সব সময় করে। 4 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 4 নাম্বার কাহার যদি সন্তানাদি প্রত্যাশী হয়, সন্তান যাদের নাই তারাও যেন ইস্তিগফারের উপরে আমল করে। সন্তান দেওয়ার মালিক কে? নাকি মাজার খাজা বাবা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা ইস্তিগফার আদায় করবি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান সন্ততি দান করব। তাহলে 4 নাম্বার সন্তান আল্লাহ তাআলা দিবেন। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, ও ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ইস্তিগফারের উপরে আমল বাড়ায়া দাও, আমি তোমারে ওয়াদা দিলাম 1 নম্বরে যেমন তোমাদেরকে maaf করব, 2 নম্বর বৃষ্টির ব্যবস্থা যেমন করব, 3 নম্বর অভাব অনটন রাখবো না, তোমাদেরকে ধনী বানায় দিব, 4 নম্বর সন্তান সন্ততির আব্বা আম্মা তোমাদেরকে বানায় দিব, ওয়াজআল লাকুম জান্নাত। 5 নম্বরে ইস্তিগফারের আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমরা যদি ইস্তিগফারের উপরে আমল করো, আমি আল্লাহর মালিক বানায় দেব। ওই জান্নাতটা এই পৃথিবীর 10টার সমান। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ও বান্দা, আল্লাহর নবী বলেন, উম্মত সাধারণ জান্নাতীকে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়া দিবেন। শুধু তাই নয়, জান্নাতে আল্লাহ তাআলা যেমন সুন্দর চেয়ার দিবে, যেমন সুন্দর বিবি আল্লাহ তাআলা দিবে, নাজ নিয়ামতে অভাব নাই। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম কেমন জান্নাত আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জন্য রাইখা দিলাম। আলা সুররিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমন জান্নাত আমি আল্লাহ তাআলা দিব তোমাদেরকে। আমি আল্লাহ বসার জন্য যে আসন দিব, চেয়ার দিব, ওই চেয়ারটা হবে স্বর্ণ খচিত, অর্থাৎ স্বর্ণের চেয়ার আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়া দিব। মধ্যে বড় বড় রাজত্ব উম্মতদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা ওয়া মুলকান কাবীরা, নাঈমা নিয়ামত দ্বারা ভরপুর করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। ওই জান্নাতে আমার আল্লাহ তাআলা পাখির গোশতের মেহমানদারি করাইবে। যেমন পাখির গোশত, ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তোমাদের পছন্দ মতো, তোমাদের রুচি সম্মত আল্লাহ তাআলা পছন্দ মতো পাখির গোশতের মেহমানদারি করাইবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, পছন্দ মতো তোমাদের জন্য আল্লাহ তাআলা অনেক রকমের ফল ফলাদির ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাইখা দিয়েছেন। ও বান্দা, এমন জান্নাত আল্লাহ তাআলা দিবে, ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআ ওয়া লা মামনুআ, এমন বড় বড়, এমন বিশাল বিশাল জান্নাতের বাগান আল্লাহ তাআলা দিবেন। লা মাকতুআ ওয়া লা মামনুআ, যা কখনো শেষ হবে না, যা কখনো কেউ খাইয়া পয়রা, কেউ ব্যবহার কইরা শেষ করতে পারবে না, কখনো কেউ বাধা পর্যন্ত দিবে না রে বান্দা। জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা নাজ নিয়ামতে ভরপুর কইরা রাখলাম। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহ তাআলা হুর দিয়া তোমারে দিয়া দিব। ওয়া হুরুন আইন, চক্ষু জোড়ায় যাবে, হৃদয় শীতল হয়ে যাবে। এমন হুর গিলমান, এমন জান্নাতে বড় বড় চক্ষুওয়ালা বড় বড় সুন্দরী বিবি জান্নাতে আমি আল্লাহ তোমাদের জীবন সঙ্গী বানায়া দিব। ফাজআলনাহুন্না আবকারা, যাদেরকে তোমাদের জন্য চিরকুমারী বানায়া দিব। উরুবান আতরাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ তাআলা
জায়গায় জায়গায় বলেন কালামে মাজিদে, ও বান্দা আমি আল্লাহ চিরকুমারীদেরকে জান্নাতে তোমাদের বউ বানায়া দিব, আমি আল্লাহ তাআলা চিরসুহাগিনী এবং তোমাদের জন্য মায়া মোহাব্বত করনে ওয়ালিদেরকে তোমাদের বিবি জান্নাতে বানায়া দিব, সমবয়স্কা বানাইব আমি আল্লাহ। আরো জানায়া দেই ইন্না আনশানাহুম ইনশা, ও বান্দা তোমার বিবিটাকে তোমাদের জন্য আমি আল্লাহ নতুন ভাবে সুসজ্জিত করব রে বান্দা। জানলি না রে বান্দা, তোমার জন্য চিরকুমারী বানাইব, চেহারাটা আমি আল্লাহ বড় সুন্দরী বানায়া দিব, যাকে দেখলে তুমি অন্যদিকে আর ফিরা চাইবা না। কারণ এই প্রসঙ্গে আমার নবী হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, গুলাম আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নবী হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার ইমানদার বান্দা বান্দি নরনারীর জন্য এমন জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করলাম, এমন প্রতিশ্রুতি আমি আল্লাহ তাআলা বদ্ধ হইলাম, যেই জান্নাতে আমি আল্লাহ এমন বড় বড় নিয়ামত দিলাম, মালা আইনুন রাআত, যা জীবনে কোনো মানুষ নিজের চোখ দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, নিজের কান দ্বারা যা শুনে নাই, জান্নাতে আমি আল্লাহ তাও দান করব, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নিজের অন্তর্চক্ষু কল্পনা দ্বারা, নিজের জ্ঞান দ্বারা, নিজের বুদ্ধি মেধা দিয়া যা জীবনে কল্পনা করে নাই, যা জীবনে ভাবে নাই, এমন সুন্দর জান্নাত, এমন সুন্দর বিবি, এমন সুন্দর অট্টালিকা বালাখানা জান্নাতে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য রাইখা দিলাম। وأنك لا تظمأ فيها ولا تضحى لا يرون فيها شمسا ولا زمهريرا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জান্নাতে কোনো বান্দাকে একেবারে তাপমাত্রা বেশি দিয়েও কষ্ট দিবে না, আবার শীতও বেশি দিবে না। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গরমের তাপ একবারে পারাও দিবে না, আরেকবারে আল্লাহ তাআলা বরফ বানায়া দিবে না। আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশটাকে একেবারে এয়ার কন্ডিশন বানায়া দিবে। কোন কথা জান্নাতীরা শুনবে না, জান্নাতীরা দেখবে না, জান্নাতীরা খারাপ কোন পরিবেশ জান্নাতের মধ্যে পাবে না। ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতে যখন কোন বান্দা কোন শব্দের আওয়াজ শুনবে তখন দেখবে সালাম, শান্তির বাণী ছাড়া জান্নাতে দ্বিতীয় কিছু নেই। জান্নাতে সালাম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন জান্নাতে যাইবা তোমারে ডাকা হবে আর সামনে না হবে, আর বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, আইরে জান্নাতীরা আয়, আজকের জান্নাতে শান্তি এবং নিরাপদের সঙ্গে তুমি প্রবেশ করো। আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিজে সালাম দিব। কে সালাম দিবেন বলেন? জোরে বলেন, কে দিবেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব আল্লাহ আমাদেরকে নিজে সালাম দিবে। আল্লাহ আমাদেরকে নিজে সালাম দিবে। তাহলে ওই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন ৫ নাম্বার, কেউ যদি ইস্তিগফার আদায় করে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিব, ওয়াজআল লাকুম আনহারা। ৬ নাম্বার, এমন জান্নাত দিব যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। তাহলে এই এতক্ষণের আলোচনা খুলাসা হইল, আল্লাহ তাআলা একটাই কথা আল্লাহ বলেছেন, ইস্তিগফার আদায় করবি বান্দা, জবানে পড়বি আস্তাগফিরুল্লাহ,
আল্লাহর ওয়াদা, তোমারে আমি আল্লাহ গুনাহগার রাখবো না, জীবনের গুনাহগুলো মাফ করে দিব, করে দিবেন। খেয়াল করেন, 2 নাম্বার আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা অভাব অনটন দূর কইরা ধনী বানায়া দিবে। 4 নাম্বার যাদের ছেলে সন্তান নাই, ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করবেন। 5 নাম্বার আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইবে। 6 নাম্বার যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এদিক সেদিক নজর নাই, খেয়াল করেন, একেবারে শেষ প্রান্তে চলে গেছি, আর লম্বা করতে চায় না। আমার নবীজি বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আমার নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, কেউ যদি ইস্তিগফারকে নিজের জীবনের জন্য আবশ্যক বানায় নেয়, সর্বহালতে কেউ যদি মনে করে খাবার যেমন আমি নিজের জন্য জরুরি মনে করি, ঘুম যেমন আমার নিজের জন্য জরুরি মনে করি, এভাবে যদি কেউ ইস্তিগফারটাকে নিজের জন্য জরুরি এবং আবশ্যক বানায় নেয়, নবীজির ভাষায় হইল, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ আল্লাহ বাতায়া দেয়। আল্লাহ তাআলা সমস্ত ধরনের চিন্তা টেনশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন, তুমি যদি ইস্তিগফারের উপরে আমল করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে যা কখনো ভাবো নাই, চিন্তা করে নাই, কল্পনার বাহির থেকে, গায়েবে খাজানা থেকে আল্লাহ রিজিকের ফয়সালা ইস্তিগফারকারী বান্দার জন্য করে দিবে। ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমার নবীজি বলেন, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। কেউ যদি সকালে পড়ে, আল্লাহর নবী বলেন, ওই বান্দা যদি সকালে অর্থাৎ ফজরের পরে পড়িরা যদি আবার দিনের কোনো অংশে মারা যায়, তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। অনেক হাফেজ বেরিয়ে যায়। আপনাদের সকলের দান এবং সদকায়ের বদৌলতে মাদ্রাসাটা এগিয়ে যাচ্ছে। আপনারা আরো এদিকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসায় প্রতি বছর আন্তর্জাতিক মানের হাফেজ বেরিয়ে যায়। সেই হিসেবে এবছর আরো সামনে যেন এবছরের নেই, সামনে যেন আরো এখান থেকে আন্তর্জাতিক হাফেজ বেরিয়ে যেতে পারে, সে বিষয়ে আপনারাও খেয়াল রাখবেন। এবছর আমাদের সামনে একজন হাফেজ, আপনাদের সকলেরই ফসল, এটা আমাদের সকলেরই ভাগ্য যে এই মাদ্রাসা থেকে একজন হাফেজ পাকড়ি নেবে। আল হাতিয়া মানব কল্যাণ সংগঠনের এই মাহফিলে তাকে পাকড়ি দেওয়া হচ্ছে। হযরতের হাত থেকে এখন পাকড়ি পরিয়ে দিয়েছেন যাকে, সেই হাফেজ ছাত্রের নাম হলো হাফেজ মোহাম্মদ সাকিব আল হাসান, পিতা জনাব মোহাম্মদ মুফাজ্জল হুসাইন, বাড়ি দামসুর ভালুকা মুমিন শাহী। এই ছাত্রের জন্য আমরা দোয়া করব যেন দ্বীনের একজন বড় ধারক বাহক হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। আমরা এই ছাত্রের কাছ থেকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا
خالدين فيها أبدا لا يجدون وليا أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ফেলিয়ে দিও না রে আল্লাহ, ফেলিয়ে না দিও। গোলাম যে তোমার করেছি যত গুনাহ ক্ষমা তুমি দিও। বান্দা আসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দগি আখিরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? আখিরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে তুমি আমাদের দিবে জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আল্লাহ সারা জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া আসামির বেশে অপরাধীর বেশে অসংখ্য উলামায়ে কেরাম সাদা দাড়িওয়ালাদেরকে নিয়া ইয়া আল্লাহ আল্লাহ দিয়া মানব সংগঠন এর যুবক ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার নজুলে রহমতের সময় তোমার শাহিদের বাড়ে দুইটা হাত বাড়াইয়া দিলাম। আমি জানি আমাদের জীবনের গুনাহের কোনো শেষ নাই, তবু তো তোমার নাম গফফার, তোমার নাম রহমান। আল্লাহ কবুল করলাম, নিয়ত করলাম আর জীবনে কোনো গুনাহ করব না। আল্লাহ তওবা করলাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে বেগুনাহ মাসুম বানা দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, যাদের মা নাই যাদের বাবা নাই, ও আল্লাহ এই দুনিয়ায় আসার সময় কত লাথি মার কলিজায় মারছি আল্লাহ, কত রাত গিয়েছে মাকে ঘুমাইতে দেই না, এমন জনম দুঃখিনী মা যাদের নাই কবরে আযাব দিও না, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আব্বা যাদের নাই কবরে আযাব দিও না, অর্থাৎ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাবার বংশের মায়ের বংশের যত আত্মীয় স্বজন জীবনে হারাইলাম সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, অসুস্থ যারা আছে পরিপূর্ণ শিফা দান করো আল্লাহ। এ আল্লাহ এই সংগঠনকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। যুবক ভাইদেরকে যৌবনের গুনাহ থেকে বাঁচায় রাখো আল্লাহ। সবাইকে কামাই রুজিতে বরকত দান করো, তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আল্লাহ। জীবনের মধ্যে আল্লাহ দেশ এবং জাতির খাদেম পাহারাদার হওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করো, তারা যেন ঐক্যবদ্ধভাবে মানব সেবা আরো বেশি বেশি ভাবে করতে পারে আল্লাহ। তুমি আরো বেশি তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিল এই মাদ্রাসা কবুল করে নাও। ইয়া আল্লাহ যেই ছেলেটা হাফেজ হয়েছে আল্লাহ তার জেহেন বাড়া দাও,
বড় আলেম বানায়া দাও। মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার উস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নাও। মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রেখেছেন টাকা দিয়া পয়সা দিয়া সবাইকে মেহেরবানি করে কবুল এবং মঞ্জুর করে নাও। এই মাহফিলের খবর সোনার মদিনা মক্কায় পৌঁছা দাও ইয়া আল্লাহ। মাহফিল করতে গিয়ে যত বেউসুলি আছে সবগুলো আপনি মাফ করে দেন। অসুস্থ যারা আছে পরিপূর্ণ শিফা দান করেন আল্লাহ। যারা দান করছেন দান কবুল এবং মঞ্জুর করে নেন। যারা ওয়াজ করেছেন, যারা শুনেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। বড়া বাবাদেরকে হযরত আবু বকর বানায় দাও ইয়া আল্লাহ। নওজোয়ান ভাইদেরকে হাসান হুসাইনের উত্তরসূরি বানায় দাও। মা বোনদেরকে খাদিজাতুল কুবরা আয়েশার মতো এমন আমলি বানায় দাও। স্বামীর অনুসরণ পর্দা করার তৌফিক দান করো আল্লাহ। সকলের নেক আশা পুরা করে দাও। যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দাও, যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ এবং সালাম নবীজির সোনার মদিনায় পৌঁছে দাও। এখানে আমাদের সবাইকে হালাল ইনকাম করার তৌফিক দাও, হারাম থেকে বাঁচাও এবং বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দাও ইয়া আল্লাহ। যত মুমিন মুমিনাত কবরে শহীদ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। আমাদেরকেও মৃত্যুর সামানা জোগাড় করার তৌফিক দাও। ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের এই মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনা মক্কা পৌঁছা দাও। নবীজির তুফাইলে আমাদের মুনাজাত কবুল করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।